বিজেপির তরফে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতায় সল্টলেকে বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবন যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। আপনি এটাই খুলতে হবে, অনলি এমএলএ উইল গো। স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না। ঠিক স্যার, ঠিক। আমি জাস্ট গিভ মি 1 মিনিট। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ক্ষমার অযোগ্য কাজ করেছেন মমতা ব্যানার্জি। গরিব মানুষের অভিশাপে ওরা ধ্বংস হবে। আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং 1 মাস ধরে কাকে কাকে এই 20 স্যালাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রোগীরও রেজিস্টার আছে। সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন 6 মাস পরে, 8 মাস পরে, 3 মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে। এই সংখ্যাটা 3-4 নয়। আমি জিজ্ঞেস করেছিলাম এই 4 জনকেই দিয়েছেন না আর কাউকে? বলছে আমি এটা বলতে পারবো না। তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। যে সমস্ত রোগীর গায়ে, গরিব মানুষ তাদের গায়ে এই 20 ইঞ্জেকশন স্যালাইন ঢুকালেন, ধ্বংস হবে, এরা ধ্বংস হবে মানুষের অভিশাপে। এবং তিনি আরো বলেন, লক্ষ লক্ষ মেয়েদের শরীরে 20 স্যালাইন প্রবেশ করিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মমতা ব্যানার্জি। কত বড় মিথ্যা কথা বলছে যে যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী। আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বললো ক্রিটিক্যাল, পরে বললো আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। নইলে 6 মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই 20 স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, আরজি করের মতো এখানেও প্রমাণ নষ্ট করার জন্য সিআইডিকে পাঠিয়েছে রাজ্য সরকার। আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন, আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সিআইডি কে পাঠিয়েছেন। আরজি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে। ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা এসএমআইএস তার প্রতিনিধি হেলথের। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।